রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হচ্ছে ঐতিহাসিক মহাসম্মেলন এবং এই মহাসম্মেলনে বাংলাদেশ সহ আরো 5টি দেশ এখানে যুক্ত হয়েছে এবং আজকের এখান থেকে যারা আলেম ওলামা এসেছেন তারা কিন্তু বলছেন যে আগামী বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দিবে সেই ইশতেহারগুলোর সাথে কাদিয়ানীরা কাফের এই ইশতেহার যুক্ত করতে হবে। তারা এখান থেকে বলছেন যে আলেম ওলামাদের নির্বাচিত দলের কাছে কোনো ধরনের চাওয়া থাকবে না, শুধুমাত্র একটি চাওয়া থাকবে আর সেটি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এমন দাবি নিয়েই মূলত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষের জনসমাগম হয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার মানুষ জনসমাগম হয়েছে এবং এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা সহ বাংলাদেশ সহ এখানে মোট 5টি দেশের জনপ্রতিনিধিরা এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে কাদিয়ানীরা কাফের এই ঘোষণা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এই দাবি নিয়েই মূলত এখানে ইসলামী যে দলগুলো আছে তারা এখানে সমাগম হয়েছে। আজকের এই মঞ্চে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং এখানে উপস্থিত থাকবেন এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর প্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। সব মিলে এখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখানে সবাই বিভিন্ন পতাকা কিন্তু উড়াচ্ছে, কেউ বাংলাদেশের পতাকা, কেউ ইসলামের পতাকা, কেউ বা সাদা কালো পতাকা উড়াচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি বলছিলাম হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু যারা উপস্থিত হয়েছেন তারা কিছু দাবি নিয়ে এসেছেন এবং সেই দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি হলো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই ধরনের দাবি নিয়েই মূলত তাদের আজকের এই মহাসমাবেশ। এই সমাবেশে মূলত যেই প্রতিপাদ্য সেটি হলো খাতমে নবুয়াত, এটি সংরক্ষণ কমিটির মধ্য দিয়ে আজকের এই মহাসম্মেলন আয়োজিত হয়েছে এবং সেই মহাসম্মেলনে এখানে কিন্তু কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং শুধু বিদেশ থেকে বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান সহ আরো 5টি দেশ থেকে যে আলেম ওলামারা এসেছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। দর্শক এটি ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ সংবাদ।